আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলে দিয়েছেন, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে আমি যদি এই পৃথিবীর যত সমুদ্র আছে, এই সমুদ্র পানিগুলোকে যদি কালি বানিয়ে দেই, আর এই পৃথিবীর যত বৃক্ষলতা আছে এগুলো যদি আমি কলম বানিয়ে দেই, এই কলমের ভিতর যদি ওই সমুদ্রের পানির কালি যদি ভর্তি করে দেওয়া হয়, আর এই কলম দিয়ে যদি পৃথিবীর মানুষ লিখতে শুরু করে, এক পর্যায়ে এই কলমের কালি শেষ হবে, কিন্তু আমি রবের নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করে শেষ করতে পারবে না। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ। ও দুনিয়ার মানুষ শোনো, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ, যদি তোমরা আল্লাহর নিয়ামত সমূহকে গণনা করতে শুরু করো, লা তুহসুহা, তোমরা এই নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। এটা দুনিয়ার কোনো হিসাব নয় যে তোমার ক্যালকুলেটরে গোলাবে, এমন কিছু না। তো আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, তাই না? কিন্তু নিয়ামতের মধ্যে ছোট নিয়ামত আছে, বড় আছে, মাঝারও আছে, এক থেকে অপরটা বড়, আবার বড় থেকে ছোট, এমন আছে না নাই? প্রত্যেকটা জিনিসই আপনি একটা কাজ করবেন, কোন কাজ একটা মহৎ হয়, উত্তম হয়, আবার কোন কাজ একটু নিম্নমানের হয়। আবার আমরা যে বাজারে যে চালগুলো এনে আমরা যে ভাত খাই, এই চালের ভিতর কোয়ালিটি আছে না? সবগুলোর নাম কিন্তু কি চাল, কিন্তু কোনটার দাম 100 টাকা কেজি, কোনটার দাম 50, আবার আরো নিম্নমানের অনেক চাল আছে না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে ছোট বড় নিয়ামত আছে। আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, একজন মুমিনকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। জানবো ইনশাআল্লাহ। আমরা কি চাই না আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতটা আমি পাই? এই সবচেয়ে বড় নিয়ামতের নাম, সেটার নাম হচ্ছে ঈমান। নাম কি? ঈমান। একজন মুমিনের, একজন মুসলমানের সবচেয়ে বড়, সবচেয়ে দামি যে নিয়ামত, এটার নাম হচ্ছে ঈমান। সেটার নাম কি? ঈমান। এখন বলতে পারেন যে আল্লাহ যে ঈমান নামক নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এটা কি সকলের কাছে বড় নিয়ামত, নাকি ব্যক্তি বিশেষের ক্ষেত্রে? আমি বলবো যে প্রত্যেকের জন্য এটার কিনা এটা বড় নিয়ামত না। কেন? যে তামা আর স্বর্ণের, সোনার পার্থক্য বোঝে না, তার কাছে তামা আর স্বর্ণের কিনাই কোনো মূল্য ব্যবধানের সম্পর্কে তার ধারণা নাই। যে ভালো মন্দ বোঝে না, ভালো কোনটা মন্দ কোনটা, তার সামনে আপনি ভালোটা পেশ করলে সে মনে করবে ওই মন্দটা যেমন, মন্দটার যে গুণ, ভালোটার একই গুণ। ঠিক ঈমান যদি আপনি মানুষের কাছে পেশ করেন, যে ঈমানের মর্ম বুঝে না, ঈমান দামি জিনিস, এই ঈমান যে মূল্যবান জিনিস, যে এটা বুঝে না, তার কাছে এর ঈমানের কোনো দাম নাই। এজন্যই দেখবেন 500, 1000, 2000 টাকার বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করে দিয়ে ইহুদি, খ্রিস্টান, বেঈমান হয়ে যাচ্ছে মানুষ। কারণ তার এই ঈমানের মূল্য তার কাছে খুব নগণ্য, খুব অল্প। কিন্তু আমরা যেহেতু মুসলিম, আমাদের উচিত কি? আমাদের ঈমানকে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে দামি হিসাবে গ্রহণ করা, তাই না? যেমনটি সাহাবা ইকরাম করেছেন। সাহাবায়ে আজমাইন নিজের ঈমানটাকে কত দামি বলে তারা আখ্যায়িত করেছেন, কত মূল্যবান বস্তু মনে করেছেন। সাহাবা ইকরামের ব্যাপারে আপনারা জানেন, অসংখ্য হাজার ঘটনা আছে যে সাহাবা ইকরামকে ঈমান ছাড়ার জন্যে উত্তপ্ত গরম বালিতে শুইয়ে দিয়েছে, এর উপর আবার চাবুকের আঘাত করেছে। অপরাধ একটাই, তুই যে ঈমান এনেছিস এই ঈমানকে ছেড়ে দে। কিন্তু এই ঈমানের মর্যাদা, ঈমানের মূল্য, এই দামি জিনিসকে যখন সাহাবা ইকরাম বুঝতে পেরেছেন, তখন হাজারো মার, হাজারো আঘাত, হাজারো অন্যায়
তাদের উপর এসে পতিত হয়েছে, কিন্তু ঈমানকে কখনো ছাড়ে না। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো না কি পৃথিবীর মধ্যে সফল ব্যক্তি কারা? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী, সবচেয়ে সফল ব্যক্তির নাম হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে বলছেন, পৃথিবীর সফল, পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তির নাম হচ্ছে যে মুমিন। এখন জিজ্ঞেস করবেন, মুমিন কাকে বলা হয়? মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার ঈমানটা পরিপূর্ণ আছে। কি আছে? যার ঈমান যে পরিপূর্ণ, ওই ব্যক্তিকে মুমিন বলা হয়। তো আল্লাহ কি বললেন? যে ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি কি পৃথিবীর সবচেয়ে দামি, সেই সফল কাম। কারণ মুমিন হওয়া ছাড়া আপনি জান্নাতের গ্রান নেওয়ারও আপনি কল্পনা করতে পারবেন না। পারবেন? এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে ডাক দিয়ে বললেন, ইয়া বিলাল ফাআযিন أنه لا يدخل الجنة إلا المؤمنون إن الله يؤيد الدين بالرجل الفاجر। হযরত বিলালকে ডাক দিয়ে বললেন, ও বিলাল, তুমি মানুষের কাছে আলান করে দাও, ঘোষণা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে জান্নাতকে তোমাদের জন্য তিনি বানিয়েছেন, এই জান্নাতে কোনো মুমিন ব্যক্তি ছাড়া এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে ভালো করে জেনে রাখো আরেকটি কথা, তোমাদেরকে সতর্ক করার জন্য বলছি, ইন্নাল্লাহা ইউআইয়িদুদ্দীনা বিররাজুলিল ফাজিরি। তবে তোমরা কখনো কখনো দেখবে যে পৃথিবীর মধ্যে কোনো অশ্লীল মানুষ, যে সবসময় অন্যায়ের সাথে লিপ্ত, এমন মানুষও দেখবা দিনের বড় বড় খেদমত আঞ্জাম দেয়, অনেক ভালো কাজ করে, কিন্তু এর মানে এই নয় এই ভালো কাজ করলে সে জান্নাতে যাবে না, বরং জান্নাতে যাওয়ার জন্য তার একটা দাখিলা নাম্বার লাগবে, একটা সার্টিফিকেট লাগবে, সেটার নাম হচ্ছে মুমিন। আল্লাহ রাসূল কি বললেন দেখছেন? যে জান্নাতে যেতে হলে মুমিনের যে সার্টিফিকেট আছে, এটা আমাদেরকে অর্জন করতে হবে। তা কি করতে হবে? অর্জন করতে হবে। তো ইনশাআল্লাহ আজকে আমরা জানবো আমাদের ঈমানটাকে আমরা কিভাবে ধরে রাখবো। জানবো না ইনশাআল্লাহ? আমরা আমাদের ঈমানকে কি করে বাঁচাবো, আমাদের ঈমানটাকে কিভাবে আমরা সুরক্ষা রাখবো। আপনারা সব এটা ভালো করেই বুঝেন, প্রত্যেকটা জিনিসের একটা বিপদ আছে, আছে না ভাই? প্রত্যেক জিনিসের একটা বিপদ আছে। আপনি বড় বিল্ডিং নির্মাণ করছেন, এই বিল্ডিং এর জন্য বিপদ আছে, যে কোনো সময় ভূমিকম্প এসে এই বিল্ডিংকে ধসিয়ে দিতে পারে। আপনার বড় স্টিমার আছে, জাহাজ আছে, নৌকা আছে, সমুদ্রে যখন চলবে, চলার পথে এটা জলদস্যুর আপনার ভয় আছে, যে কোনো সময় তারা আক্রমণ করতে পারে। আবার জলের প্রভাতের কারণে যে কোনো সময় এই সমুদ্রের ঢেউয়ে আপনার নৌকা ডুবে যেতে পারে। আপনার দামি জিনিস আপনার কাছে আছে, সোনা গয়না আপনার কাছে আছে, এটা যে কোনো সময় চুরি হওয়ার, ডাকাতি হওয়ার আশঙ্কা আছে, আছে না? প্রত্যেকটা জিনিস, পৃথিবীতে যত জিনিস আছে, প্রত্যেকটা জিনিস বিনষ্ট হওয়ার, নিঃশেষ হয়ে যাওয়ার একটা না একটা কারণ আছে, একটা বিপদ আছে। ঠিক তেমনই ভাবে আমাদের যে ঈমান, এই ঈমানেরও কিন্তু বিপদ আছে, জানেননি? ঈমানের বড় বড় দুইটা বিপদ আছে। এই বিপদটা যদি আপনি চিহ্নিত করেন, এই বিপদ সম্পর্কে যদি আপনি জানেন, এই বিপদ থেকে আপনার সুরক্ষা পাওয়া আপনার জন্য সহজ। কারণ আপনি যদি জানেন যে এই পথে গেলে আমাকে ডাকাতে ধরতে পারে, আমার টাকা ছিনতাই করে নিয়ে যেতে পারে, তাহলে ভুলে কি আপনি ওই রাস্তায় যাবেন? যাবেন না। আপনি যদি জানেন, আপনি এটা জানেন যে আপনি বিল্ডিং এ যদি আপনি রডের বদলে যদি আপনি বাঁশ দেন, আপনার বিল্ডিংটা নরমাল হবে, কিছুদিন পরে ধসে পড়বে, বা আপনার পিলারগুলো যদি মজবুত না হয়ে দুর্বল হয়, যে কোনো সময় ভূমিকম্পের কারণে ধসে যেতে পারে। তো আপনার এটা জানা আছে, জানা থাকার কারণে আপনি এটা মজবুত করে করার চেষ্টা করবেন। ঠিক আপনি যদি জানেন যে ঈমানের বিপদ কি, আর এই ঈমানের বিপদ সম্পর্কে যদি আপনার জানা থাকে, আপনার ঈমান সাধারণভাবে বিনষ্ট হবে না, ধসে পড়বে না, নষ্ট হবে না আপনার ঈমান। এখন প্রশ্ন করতে পারেন, ঈমানের বিপদ কি?
ইমানের বিপদ হচ্ছে দুইটা। কয়টা? কোরআন এবং সুন্নাহর আলোকে ইমানের সবচেয়ে বড় যে দুই বিপদ, সেই দুই বিপদের নাম, এক নাম্বার হচ্ছে শয়তান। কি? এক নাম্বার হচ্ছে শয়তান, দুই নাম্বার হচ্ছে মানুষের নফসে আম্মারা, যে নফসটা সব সময় মানুষকে ধোঁকা দেয়। কয়টা জানলাম? দুইটা। কয়টা? দুইটা। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 142 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সতর্ক করে বলছি, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ককে অনুসরণ করো না। কেন করবে না? আল্লাহ এটাও স্পষ্ট করে বলে দিচ্ছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, যে বিষয়ে আমি তোমাদেরকে অবহিত করে দিলাম। দেখছেন, আল্লাহ কিন্তু আমাদেরকে রেড সিগন্যাল দিচ্ছে। রেড সিগন্যাল দেয় কোন সময়? যখন মানুষ কেউ বিপদে পড়বে, বিপদের আগে দেখবেন একটা লাল পতাকা, অনেক সময় রাস্তায় যদি গর্ত হয়ে যায়, এখানে একটা লাল পতাকা টানিয়ে দেয়, বা রেল লাইন যদি কাটা থাকে, এর আগে একটা লাল একটা পতাকা ঝুলিয়ে দেয় যে আপনার সামনে বিপদ আছে, আপনি স্লো হয়ে যান, আপনি স্টপ হয়ে যান, আপনি দাঁড়িয়ে যান। এর জন্য আল্লাহ ইমানকে বাঁচানোর জন্য আমাদেরকে পলিসি বলে দিয়েছেন যে ইমানের তোমাদের বড় যে বিপদ, এক নম্বর হচ্ছে শয়তান। এই শয়তান থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না, শয়তানের কাছে হাত দেওয়া যাবে না। এখন প্রশ্ন, যে শয়তানের কাজ কি? প্রশ্ন আসে না ভাই? শয়তানের কাজ কি? শয়তানের পদঙ্ক কি? শয়তানের কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ আপনাকে করেছেন, এই আদেশ থেকে আপনাকে বিরত রাখবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নিষেধ করেছেন, এই নিষেধাজ্ঞাকে আপনার জন্য বৈধ করে দেবে। এটাই হচ্ছে শয়তানের সবচেয়ে বড় কাজ। যেমন আপনি রাতে ঘুমাইছেন, ঘুমানোর পর আপনার ফজরের আজান কানে বাজছে, কানে বাজার পর শয়তান আপনাকে এখন বলতেছে যে শোন, তুই রাতে 10:30 বা 11টার সময় দোকান বন্ধ করে এসে ঘুমাইছিস, এখন যদি তুই 4টা বেজে আজান শুনে উঠে যাস, তোর ঘুম মাত্র 3.5 থেকে 4 ঘন্টা হয়েছে, তো তুই সকালে গিয়ে দোকান করবি কোন ভাবে? কিভাবে? তুই তো জীবনই পড়বি, তুই ব্যবসা করা তোর জন্য কিনা সম্ভব না। শয়তান আরো কুমন্ত্রণা দেয়, তুই সকালে উঠে সফর করবি, 10টা বাজে তোর ফ্লাইট আছে, ভালো করে একটু ঘুমিয়ে নে যাতে তোর মস্তিষ্ক ঠিক থাকে। শুধু এটাই নয়, প্রত্যেকটা বিষয় এমন, আমি ব্যবসা করছি, 5 কেজি চাল আমি মেপে দিলাম, দেওয়ার পর শয়তান বলছে যে তোর যে অটো মিটার আছে, এই মিটারে কিন্তু তুই 250 গ্রাম একটু বেশি লাগবে, দেখাইবে ঠিক 500 গ্রাম দিয়েছিস, কিন্তু এখানে অটোমেটিক ভাবে তুই 250 গ্রাম কমিয়ে রাখ। এই প্রতারণা সে বুঝতে পারবে না। তো আপনি কি করলেন? এই ক্ষেত্রে শয়তানের ইত্তিবা করলেন। শয়তান, হ্যাঁ তুমি যা বলেছো এটাই, এটার নাম হচ্ছে কি? শয়তানের তাবে, শয়তানের ইত্তিবা। এটাই হচ্ছে খুতুওয়াতি শয়তান, যে সম্পর্কে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। এটার নাম প্রতারণা। আর এই প্রতারণা করাই মানে শয়তানের পদঙ্ক অনুসরণ করা। আর শয়তানের পদঙ্ক অনুসরণ করলে আমাদের স্থান কি? জাহান্নাম ছাড়া আমাদের স্থান না। এটা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছেন এই আয়াত থেকে? যে শয়তানের পদঙ্ক হবে ওই পদঙ্ক কি? আমি যেই সমস্ত জিনিস তোমাদেরকে বৈধ করেছি, শয়তান চাইবে এই বৈধ জিনিস থেকে তোমাদেরকে বিরত রাখতে। যে আদেশ দিয়েছি, আদেশ থেকে আদেশ না মানার জন্য তোমাদেরকে পিছু টেনে ধরবে। আর তোমাদেরকে যেটা হারাম করেছি, ওই হারামে চাইবে শয়তান তোমাদেরকে লাগিয়ে দেওয়ার জন্য। যদি এই দুই জিনিস থেকে তোমরা বেঁচে থাকতে পারো, তাহলে তোমরা মুমিন। যদি এই দুই জিনিস থেকে, শয়তানের এই কুমন্ত্রণা থেকে যদি তোমরা বাঁচতে না পারো, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। কারণ শয়তান এটা হচ্ছে 1 নাম্বার মানুষের ঈমানকে নষ্ট করার 1 নাম্বার কারণ কি? শয়তান। 2 নাম্বার বলেছিলাম নফস। 2 নাম্বার কি? নফস। নিজের খাহিশাতি জিন্দেগি,
নিজের মন যেটা চাইছে এটাই করলাম, নিজের মন যেটা চেয়েছে সেটাই করলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আল্লাহর রাসূল কি বলেছেন, ওদিকে ভ্রুক্ষেপ করার সময় আমার নাই। এখন বর্তমান পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমার আল্লাহ বিরোধী হোক বা রাসূলের সুন্নাহ বিরোধী হোক, রাসূলের তারিকা বিরোধী হোক, এটা দেখার সময় আমার নাই। বরং আমার মন যেটা চেয়েছে সেটাই আমি করলাম। এটার নাম হচ্ছে খাহেসাতে নাফসানি, নিজের নফসের আনুগত্য করা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আদাল্লু, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুমিন বান্দারা, পৃথিবীতে ওই ব্যক্তির চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে আছে যে নিজের নফসানের অনুসরণ করে, নিজের মনে যেটা চায় সেটাই করে। শরীয়ত কি বলে, আল্লাহর কোরআন কি বলে, রাসূলের সুন্নাহ কি বলে, এদিক কোনো ভ্রুক্ষেপ নাই। বরং মনে চেয়েছে জীবন যাপনের জন্য, একটু শান্তিতে থাকার জন্য, পরিবারকে একটু ভালো রাখার জন্য নিজের মন যেটা চেয়েছে সেটাই করলো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আল্লাহর রাসূল কি বললেন সেদিকে সে ভ্রুক্ষেপ করলো না। এটার নাম হচ্ছে খাহেসাতে নাফসানি, এটার নাম হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা। আর যে ব্যক্তি নাকি প্রবৃত্তির অনুসরণ করবে, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে পথভ্রষ্ট ব্যক্তি হলো ওই ব্যক্তি। এজন্য আমাদের এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে পথভ্রষ্ট ব্যক্তি হওয়া যাবে? যাবে? কখনোই যাবে না। কারণ এই দুই কাজ যদি আমরা করি, শয়তানের ইত্তিবা আর খাহেসাতে নাফসানের ইত্তিবা, এই দুই জিনিসের ইত্তিবা অনুসরণ যদি আমরা করি, আমাদের ঈমান সুরক্ষা থাকবে না। যদি আমরা ঈমানকে সুরক্ষা রাখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এক নম্বর, শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তানের অনুসরণ কি? আল্লাহ যে বিষয় নিষেধ করেছেন, শয়তান আপনাকে সেটা বৈধ করে দিবে। আর যে বিষয় আল্লাহ হালাল করেছেন, শয়তান আপনার জন্য হারাম করে দিবে। এই দুই বিষয় থেকে বাঁচতে হবে। আর দুই নাম্বার হচ্ছে আমাদেরকে খাহেসাতে নাফসানি, নিজের প্রবৃত্তি, নিজের মন যেটা চেয়েছে সেটাই করা যাবে না। বরং আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ কি বলে, শরিয়াত আমাকে কি বলে, সেই পদঙ্ক আমাকে অনুসরণ করতে হবে। ঠিক কি না? পারবো তো ইনশাআল্লাহ আমরা? এরপরে আসেন যে আমাদের ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানটা, কোন ঈমানটা গ্রহণযোগ্য? প্রশ্ন আসে কি নাই? যে আমি সারা জীবন ইবাদত গুজারছিলাম, কিন্তু আমার জীবনের শেষ লগ্নে গিয়ে আমি বেঈমান হয়ে গেলাম, ঈমান হারা হয়ে গেলাম। তো এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমার শুরুর জীবনের যে ঈমান ছিল, এই ঈমান কি আমাকে, এই পূর্ণাঙ্গ ঈমান কি আমাকে জান্নাতে নেবে? প্রশ্ন আসে না? যে সারা জীবন আমি ভালো কাজ করছি, কিন্তু জীবনের শেষ মুহূর্তে গিয়ে, মৃত্যুর কিছু সময় আগেই আমি বেঈমান হলাম, তো আল্লাহ কি পিছনের সব আমলকে আমার বিনষ্ট হয়ে যাবে? এই ঈমান কি কোনো কাজে আসবে না? প্রশ্ন আসে না? এটাই যুক্তি যে শেষ ভালো যার সব ভালো তার। আমরা একটা কথা বলি না, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, বান্দার আমল গ্রহণযোগ্য হবে শেষ পরিণামের উপর নির্ভর করে। তার শেষ পরিণামটা যদি ভালো হয়, বান্দার আমলটা আল্লাহ কবুল করবেন, তার পিছনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে হলেও আল্লাহ জান্নাত দিবেন। আর শেষ পরিণাম যদি ভালো না হয়, সে আগে যত বুজুর্গই হোক না কেন, যত ইবাদত গুজার হোক না কেন, তার এই আমল কোনো কাজে আসবে না। আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন, বুখারী শরীফের নাম শুনেছেন না? এই বুখারী শরীফের ব্যাখ্যাকার, যিনি এই বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন, ওনার নাম হচ্ছে শামসুদ্দিন সারিফি। উনি ওনার লিখিত গ্রন্থ শারিহুল বুখারীতে একটি গল্প উল্লেখ করেছেন। গল্পটা কি? ওনার জামানায়, ওনার কাল সময়েতে আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব প্রিয় তিনজন বান্দা ছিল, তিনজন ব্যক্তি ছিল, যারা তিনজন
পরস্পর দুস্থ ছিল, কিন্তু প্রত্যেকে আল্লাহর ইবাদত গুজার ছিল। কিন্তু ঘটনাক্রমে তিনজন মিলে একবার বাইতুল্লাহ সফরের উদ্দেশ্যে রওনা হলেন। বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়েছেন ঠিক, ওই সময় তো আর প্লেন ছিল না বা জাহাজে যাওয়ারও কি সুযোগ ছিল না, বরং ওই সময় মানুষ অধিকাংশই পায়ে হেঁটে হেঁটে বাইতুল্লাহ হজ করার জন্য যেতে। তো তিন দোস্ত একসাথে নিজ মাতৃভূমি গন্তব্য থেকে রওনা হলেন বাইতুল্লাহর উদ্দেশ্যে। কিছুদূর যাওয়ার পর এক ইহুদি অঞ্চলের সম্মুখীন হলেন। এই ইহুদি অঞ্চলের সম্মুখীন হওয়ার পর তিনজনের মধ্যে থেকে এক আল্লাহর বান্দা এক নারীর দিকে, এক সুন্দরী মেয়ের দিকে তার চোখ পড়ল। পড়ার পর ওই বুজুর্গ আল্লাহর ওলি ওই নারীর প্রেমে আকৃষ্ট হয়ে যায়। তো অপর যে দোস্ত দুইজন ছিল বলল, তোমরা বাইতুল্লাহ যাও, আমি কি পরে আসবো। ওনারা বিষয়টা এত বিষয় গুরুত্ব দেয়নি, কোনো সমস্যাও তো থাকতে পারে। তো সে এখানে থেকে গিয়ে খোঁজ নিতে লাগলো এই মেয়ের বাবাকে খুঁজে পেয়ে ওই বাবাকে বললেন যে আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তো ওই ইহুদি বলল, আমার মেয়েকে বিয়ে করতে চাইলে তো মোহর অনেক বেশি দিতে হবে, যে আপনার মোহর কত প্রয়োজন আমাকে শুধু বলেন। তো ওই ইহুদি বলল যে আপনার মোহর বেশি কিছু দিতে হবে না, শুধুমাত্র আপনি ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে প্রত্যাবর্তিত হতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ঠিক আছে, আপনার শর্ত আমি মেনে নিলাম। এই বলে সে ধর্ম ত্যাগ করে সে ইহুদি হয়ে যায়। ওই মেয়েকে বিয়ে করার পর টানা 2টা তার সন্তানের জন্মগ্রহণ করে এক পর্যায়ে যখন মোটামুটি একটা বয়সে উপনীত হয়েছে, সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যুবরণ করেছে। ওই যে 2 দোস্ত বাইতুল্লাহ গিয়েছে হজ করার জন্য, বাইতুল্লাহ থেকে গন্তব্যে ফিরে আসার পর তারা মনে করলো দোস্ত মনে হয় বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে খবর নিয়ে দেখে না, দোস্ত আর ফিরে আসেনি। কোথায়? ওখানেই মনে হয় রয়ে গিয়েছে। তো দোস্তর টান অন্তরে সবসময় থাকে। প্রাণ প্রিয় দোস্ত যে আমাদের সাথে একজন বুজুর্গ মানুষ। তো ওই ইহুদি এলাকার দিকে আবার রওনা হলো গন্তব্য থেকে, যে দোস্তকে খুঁজে পাওয়া যায় কিনা। ওইখানে গিয়ে দেখেন যে ওই যে দোস্ত যে মেয়েকে বিয়ে করেছিল, ওই মেয়ে তার 2 সন্তানকে নিয়ে ওই দোস্তের কবরের উপর কি কান্নাকাটি করছে। সে এই কিছুদিন আগেই বা অল্প সামান্য সময় আগে সে ইন্তেকাল করেছে। এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, যে আপনি এভাবে কাঁদছেন কেন? যে কাঁদার কারণ যে অমুক ব্যক্তি তো আমার স্বামী ছিল, তো সে ইন্তেকাল করেছে, তার এই শোকে আমরা কাঁদছি। তো এই দোস্ত এই কথা শুনে 2 জন হাওয়া করে কেঁদে দিলেন। তো ওই নারী জিজ্ঞেস করলেন, আমার না বেদনা, আমার স্বামী, আমি কান্না করছি, আমার না অস্ত্র ঝরছে, আপনারা কেন কাঁদছেন? তো ওই 2 জন কি বললেন, আমরা তো এই জন্য কাঁদছি যে আমাদের 2 জনের এই প্রাণপ্রিয় একজন মহাব্বতের মানুষ ছিল। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সে আল্লাহর একজন বড় ওলি ছিলেন, আল্লাহর মাহবুব একজন প্রিয় একজন বুজুর্গ বান্দা ছিলেন। কিন্তু আপনার প্রেমে পড়ে, আপনার সৌন্দর্যে মোহিত হয়ে সে আজকে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে। এই বেদনায় আমরা কান্না করছি। এই কথা শুনে ওই ইহুদি নারী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। দেখছেন? কিন্তু শেষ পরিণাম কার ভালো? ওই ইহুদি নারী সারা জীবন ইহুদি ছিল। জীবনের শেষ বয়সে গিয়ে আল্লাহ তার কপালে, আল্লাহ তার নসিবে ঈমান রেখেছেন, ঈমান নামক দৌলত তাকে দিয়েছেন। কিন্তু ওই বুজুর্গ সারা জীবনে ইবাদত করছে, কিন্তু জীবনের শেষ মুহূর্তে গিয়ে আল্লাহর বেঈমান হয়ে গিয়েছেন, ঈমান নিয়ে কবরে যেতে পারেনি। সুতরাং তার এই জীবনের এত আমল, এত তাজকিয়া, এত নফসানি কোনো কাজে আসলো? এজন্যে আমাদের এখন থেকে আমাদের উচিত, আমাদের কোনো সময় যেন এখন থেকে জীবনের যে বাকি সময়টা আছে, আমার ঈমান যেন আমি হারিয়ে না ফেলি। কোনো কারণে শয়তান যেন আমাকে প্রভাবিত করতে না পারে। শয়তান কিভাবে আমাকে প্রভাবিত করবে? যদি আমি অ্যাক্টিভ থাকি, আমি যদি ইচ্ছা করি যে না ফজরের নামাজ আমার থেকে কখনো ছুটবে না, ইনশাআল্লাহ আপনি চেষ্টা করেন, আপনি মনস্থ করেন, আল্লাহর কসম করে বলি, আপনি ফজরের নামাজের আগে কেউ আপনাকে ডাক দিতে হবে না, অটোমেটিক ভাবে আপনি জেগে যাবেন। আপনাকে অ্যালার্ম করতে হবে না।
আজানও আপনার শুনতে হবে না, আপনার মোবাইলে অ্যালার্মও দিয়ে রাখতে হবে না, আপনি এমনিতেই জেগে যাবেন। শুধু আপনার একটু অ্যাক্টিভ দরকার, আপনার একটু সাহস দরকার, আপনার জীবনকে পরিবর্তনের ইচ্ছা আপনার দরকার। ইচ্ছা শক্তি যদি থাকে মানুষের, যে কোনো কাজ মানুষ করতে সক্ষম হয়, অসম্ভবের কোনো কিছু হয় না। এজন্য ইচ্ছা শক্তি কি প্রয়োজন। এই জন্য প্রিয় মুহতারাম হাজিরিন, আমাদের উচিত এখন থেকে আমাদের জীবনটাকে পরিবর্তন করা। জীবনে অনেক প্রতারণা আল্লাহ কি করেছে, আল্লাহর সাথে অনেক ধোঁকাবাজি করেছি, রসুলের কোনো সুন্নাহ আমার ভিতর ছিল না, রসুলের অনেক বেয়াদবি আমাদের দ্বারা হয়েছে, রসুলের বিভিন্ন প্রকারের রসুলকে আমরা কষ্ট দিয়েছি। এখন থেকে আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ যে আল্লাহর কোনো বিধান আমার দ্বারা ছুটবে না, রসুলের কোনো সুন্নাহ আমার দ্বারা ছুটবে না। কিন্তু আমি যদি মনে করি যে আমার জীবনকে আজ নয় কাল থেকে পরিবর্তন করব, কাল থেকে আমি ভালো হয়ে যাব, 1 বছর পর আমি চিল্লাই যাব, আমি তাবলিগে যাব, দাওয়াতে তাবলিগের কাজ করে আমি পাক্কা একজন মুসল্লি হয়ে যাব, আপনার এই ধারণা ভুল। আপনি জীবনে আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না, আপনার ঈমানকে পরিপূর্ণ করতে পারবেন না। আপনার এখন থেকে আপনার ভালো হওয়ার মনস্থ এখন থেকে করতে হবে। কিন্তু আপনি কিছু দূর দিয়ে যদি আবার পিছপা টান দেন, আপনার এই পিছপায় আপনার সারা জীবন আপনি পিছিয়ে থাকবেন, সামনে এগোতে পারবেন। আপনারা অনেক গল্প শুনছেন, আরেকটা গল্প শুনেন। কুমিল্লা এক পাগলা ছিল, ওই বোতল পাগলা, বোতল পাগলা নামে পরিচিত। ওই বোতল পাগলার কাজ কি, সারাদিন শুধু কি বোতল টোপায়। কিন্তু সে এক পর্যায়ে এমন হয়েছে যে মানুষের ঘর বাড়ি থেকে উঠে যায়, বোতলে কি আছে না আছে দেখার বিষয় না, ওই বোতল নিয়ে তার পিছে যে ছেঁড়া ব্যাগ আছে ওই ব্যাগে কি রেখে দেয়। তো মানুষ অত্যাচারিত হয়ে আর সহ্য করা যায় না, তাকে অনেক বুঝাইছে যে শোন বোতল পাগলা, তুই তো বোতলই নিবি, আমাদের কুমিল্লায় তো এই বসতি অনেক দূরে দূরে বাড়ি, কিন্তু তুই একটা ভালো কাজ কর, তুই ঢাকায় চলে যা, ঢাকায় অনেক গণবসতি, বোতলের কোনো অভাব নাই, তুই যাবি দেখবি 2 মিনিটে তোর ব্যাগ ভর্তি হয়ে যায়। ওই বোতল পাগলা ইনফরমেশন না পায়া সে উদ্বুদ্ধ হয়ে এবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। সকালবেলা হাঁটা শুরু করছে, এই যে দাউদকান্দি ব্রিজ এখানে আসছে, আসার পরে সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে, আজান দেওয়ার পর সে পায়ে একটা চিহ্ন দিছে, বড় একটা ডাক টানছে যে এখানে আজকে আমার গন্তব্য শেষ। আবার রাতে আবার কুমিল্লার দিকে কি সে রওনা হয়েছে। রওনা হওয়ার পর ওই যে আবার রাতে রাতে গিয়ে ফজরের সময় গিয়ে আবার কুমিল্লায় পৌঁছে। মানুষ তো অবাক, কিরে বোতল পাগলা, কালকে না তোরে ধরে বেঁধে আমরা ঢাকায় পাঠাইলাম, আজকে আবার চলে আসলি? ও বলতেছে কি জানেন, যে না আমি আসি নাই, আমি ডাক দিয়ে এসেছি, কাল ওইখান থেকে আমি যাব। এই বোতল পাগলা যদি সারা জীবন যদি গন্তব্য থেকে সে সফর করে ঢাকা আসার জন্য তার ঢাকা আসা হবে, তো ওই বোতল পাগলার চেয়ে 1000 গুণ বেশি পাগল হচ্ছি আমরা। আমাদের মনস্থ আমি কাল ভালো হয়ে যাব, আমার গন্তব্যে আমি কালকে বসবো, আমি যতটুকু ভালো আছি এতটুকুই থাকি, আমার একটু একটা সিচুয়েশন তো আছে, আমার দাড়িগুলো একটু পাকবে, আমার দাড়ি বড় হবে, মুরব্বী হব, আমি একজন আমার নাতি থাকবে, যখন মানুষ আমাকে মোটামুটি চিনবে তখন না আমি একটা লম্বা জামা লাগাবো, সুন্দর একটা টুপি মাথায় দেব, সুন্দর সেন্ট ব্যবহার করব, ওই সময় আমি ভালো হয়ে যাব। আপনার ধারণা ভুল। আপনার এই সময় আল্লাহ আপনাকে নাও দিতে পারেন, আপনার এই সময় আল্লাহ আপনাকে নাও দিতে পারেন। এই জন্য প্রিয় যুবক ভাইদেরকে বিশেষ করে আমি বলবো, পরিবর্তনের সময় এখনই, আপনার জীবনের মোড় এখনই আপনি গড়িয়ে দেন। আপনি বাকি জীবন কিভাবে কাটাবেন এখনই আপনি মনস্থ করেন যে আমার দ্বারা যেন আল্লাহর কোনো নাফরমানি না হয়, রসুলের কোনো সুন্নাহ যেন আমার দ্বারা তরক না হয়। পারবো না ইনশাআল্লাহ? আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একটি হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী 6493 নম্বর হাদিস, যে পৃথিবীতে এমন অনেক বান্দা থাকবে, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালান ফিমা ইয়ারান নাসু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। যে পৃথিবীতে এমন কিছু মানুষ থাকবে যারা পৃথিবীতে এমন ভালো ভালো কাজ করবে, মানুষ তাদেরকে দেখে মনে করবে এই ব্যক্তিটাই তো জান্নাতি, এর জন্যই তো আল্লাহ জান্নাত বানিয়েছেন। ওয়া ইন্নাহু মিন আহলিন নার, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবিক ওই ব্যক্তিটাই জাহান্নামী। ওয়া মিনান নাস, তবে মানুষের মধ্যে কতক মানুষ এমন থাকবে, ফিমা ইয়ারান নাসু আহলিন নার আমালা আহলিন নার, তার কাজ দেখে কর্ম দেখে মানুষ ভাববে আরে এই ব্যক্তি তো জাহান্নামী।
ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ, অথচ সেই জান্নাতি একজন মানুষ, আল্লাহ তার জন্য জান্নাতটা বানিয়েছেন। ওয়া ইন্নামাল আ'মালু বিখাওয়াতিমিহা, আল্লাহর রাসূল এরপরে আমরা যেন কনফিউজ না হয়ে যায়, আমরা যেন বিব্রত বোধ না করি যে সারা জীবন ইবাদত করলাম, এটা তো আল্লাহই করছেন, শেষ জামানায় এসে আল্লাহ কি আমাকে পথভ্রষ্ট করে আমাকে জাহান্নামে দিল, আল্লাহ আমার উপরে জুলুম করলো। এই কনফিউজ, এই ধারণা যেন আমাদের উপর না থাকে, এই জন্য আল্লাহ বলেছেন ইন্নামাল আমালু বিখাওয়াতিমিহা, এই উভয় বান্দার যে শেষ যে জামানা আছে, তার শেষ যে আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ আমল দেখে বিচার করবে। তো এই জন্য আমাদের শেষটা আমরা ভালো করতে চাই না ইনশাআল্লাহ। তো এখন বলবেন আমরা শেষ তো মৃত্যুর আগে আমার শেষ, তো মৃত্যুর আগে না আমি ভালো হব, এর আগে ভালো হয়ে কোনো লাভ আছে? কিন্তু ভাই মৃত্যুর কি নাই কোনো গ্যারান্টি? এই মৃত্যুর গ্যারান্টি নাই দেখে এখন থেকে আপনার ভালো হওয়া উচিত, এখন থেকে আপনার পরিবর্তন হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন অনেকের প্রশ্ন আছে যে হুজুর এতক্ষণ আপনি ঈমান নিয়ে আলোচনা করলেন যে ঈমানকে রক্ষা করার জন্য ঈমানের দুইটা বিপদ আছে, দুইটা বিপদ থেকে বাঁচতে হবে। এক নম্বর শয়তান, দুই নম্বর হচ্ছে নফসে আম্মারা খাশিয়াত নফসানি। এই দুই বিপদ থেকে আমরা বাঁচলাম, কিন্তু আমাদের ঈমানকে মজবুত করার জন্য এমন কোন পলিসি আছে কিনা যেই বিষয়ের কারণে আমাদের ঈমানটা সবসময় অ্যাক্টিভ থাকবে, মজবুত থাকবে, কেউ এসে ধাক্কা দিলে বাতাসের মতো, ওই যে সেরা জানালার মতো কি আমার ঘরের উপরে এসে পড়বে না, সামান্য বাতাস এসে আমার ঘর ঢলে পড়ছে এমন নড়বড় হবে না, এমন কোন আমল আছে কিনা? হাদিস এবং কোরআনের আলোকে আমরা দুইটা বিষয় পাই। যদি কোনো ব্যক্তি দুই বিষয়ের উপর আমল করে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঈমানের সহিত মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের হালতেই রাখবেন। আমরা এই দুইটা আমল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। এক নাম্বার, যে আমলটা সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। কি দোয়া করা? আল্লাহর হাবিব সব সময় এই দোয়াটা করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে কলবের পরিবর্তনকারী আমার রব, আপনি আমার কলবটাকে আপনার দ্বীনের উপর, আপনার একাত্মবাদীর উপর আপনি অবিচল রাখেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার এই দোয়া পাঠ করেন, এর কারণ কি? আল্লাহর হাবিব বলেন, ইন্নাল কুলুবা বাইনা ইসবাআইনি মিন আসাবিল্লাহি তাআলা, কারণ যে মানুষের যে কলব আছে, প্রত্যেকটা কলব আল্লাহ তাআলার এই দুই আঙ্গুলের মধ্যবর্তী অবস্থানে আছে। যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পরিবর্তন করে দিতে পারেন। এজন্য সব সময় আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, আল্লাহ যেন আমার কলবটাকে পরিবর্তন করে না দেয়। এজন্য আমি বলি, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরটাকে আপনার দ্বীনের উপর অবিচল রাখেন। তো এক নাম্বার কি পাইলাম? আল্লাহর কাছে সবসময় দোয়া করা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আরেকটা দোয়া মুখস্থ রাখেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আল্লাহ, আপনি যখন আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এই হেদায়েত দেওয়ার পরে আপনি আমাদের অন্তরটাকে বক্র করে দিয়েন না। লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তরটাকে আপনি বক্র করে দিয়েন না, বরং আমাদের এই কলবটাকে আপনি সঠিক রেখে আপনার সিরাতে মুস্তাকিমের উপর রেখে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি সে তৌফিক দান করেন। এই দোয়া আমরা মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। আমাদের ঈমানকে পরিপূর্ণ করার জন্য যে দুইটা দোয়া সবসময় পড়তে হবে, এক নাম্বার কি? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। দুই নাম্বার কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আল্লাহ, আপনি যখন আমাদেরকে হেদায়েত দিবেন, হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরটাকে বক্র করে দিয়েন না। এটা হচ্ছে ঈমানকে পরিপূর্ণ করার জন্য এক নাম্বার পলিসি। দুই নাম্বার, যেটা কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা বুঝে থাকি, সেটার নাম হচ্ছে কোরআনুল কারীমের ভাষায় সেটার নাম হচ্ছে তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। যেই সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, এই পৃথিবীতে যত জ্ঞান আছে এই জ্ঞানের মগজ হচ্ছে তাকওয়া। কারণ আপনার জ্ঞান আছে, আপনি জানেন এটা হারাম, আপনি জানেন এটা অন্যায়, আপনি জানেন এটা অশ্লীল, আপনি জানেন এটা প্রতারণা, এটা ধোঁকাবাজি, এটা আল্লাহর খিলাফ, এটা রাসূলের সুন্নাহ বিরোধী।
আপনি জানেন, কিন্তু আপনার যদি তাকওয়া না থাকে, যদি ভয় না থাকে, আপনি এই অন্যায় কাজ করতে কোনো দ্বিধাবোধ করবেন না। কিন্তু আপনার যদি এই তাকওয়া থাকে, এই তাকওয়ার উপর যদি অবিচল থাকেন, কোনো শক্তি আপনাকে পরাভূত করতে পারবে না, আপনার ঈমানকে বিনষ্ট করতে পারবে না। তো মুহতারাম হাজিরিন, আমরা যে আজকে আলোচনা করলাম, এই আলোচনার সারসংক্ষেপ কি?